আচ্ছা বলুন, আমরা অনেক সময় কার্টুন বা সিনেমাতে দেখেছি যে একটা গুন্ডা বা ভিলেন যখন মারলো তো চোখের তলাটা পুরো কালো হয়ে গেল, যেটাকে আমরা ক্লিনিক্যালি বলি ব্ল্যাক আই। এছাড়াও যখন আমরা নিজেরাই বড়সড় আঘাত পেয়েছি তখন দেখছি যেই জায়গাটায় আহত হয়েছি সেই জায়গাতে অনেক সময় আমাদের রক্তটা জমাট বেঁধে যায়। তো মনে প্রশ্ন হতে পারে, রক্ত যখন জমাট বেঁধে যাচ্ছে তাহলে রক্তের সাধারণত রং কি হয়? লাল হয়। কিন্তু আমরা দেখি যে রক্ত জমাট বেঁধে যাওয়ার পর লাল রংটা ঠিক আর থাকে না, নয়তো ডিপ বাদামি রং, কারো কারো ক্ষেত্রে ডিপ সবুজ রং বা বেগুনি রং হয়, এবং কিছুদিন পর ওই রংটা আবার মিলিয়েও যায়। তো চলুন আজকে আমরা এই ভিডিওতে জেনে নেব কেন ওই জমাট বাঁধা রক্ত, যেটাকে আমরা ব্রুসেস হিসেবে জানি, সেটা কেন তার নিজের কালার পরিবর্তন করে। প্রথমে জেনে নিই, যখন জোরালো আঘাত লাগে আমাদের চামড়ার ওপরে তখন কি হয়। জোরালো আঘাত লাগলে আমাদের যে সেলগুলো আছে, স্কিনের যে সেল, সেটাকে আমরা বলছি এপিথেলিয়াম সেল। এটা সারফেস এপিথেলিয়াম কভার করে রাখে। এবার ওই সারফেস এপিথেলিয়ামের নিচে রক্তের সাপ্লাইয়ের জন্য ব্লাড ভেসেল বা ব্লাড ক্যাপিলারি থাকে এবং সেনসেশনের জন্য নার্ভ থাকে। এবার কি হয়, ধরুন আঘাত হয়েছে তো প্রচুর প্রেশার পড়েছে, তার কারণে এই পাতলা যে ব্লাড ভেসেলগুলো আছে সেগুলো কোনো সময় ছিঁড়ে যেতে পারে, এবং এই প্রেশারের ফলে হয়েছে যদি ব্লাড ভেসেলটা নার্ভের ওপর চেপে যায় তখনই আমাদের এই নার্ভটা আমাদের পেনের সেন্সেশন নিয়ে যায়, এই কারণে আমরা ব্যথা অনুভব করি। তো এবার আমরা দেখে নিই, নর্মালি যখন কোনো আঘাতের ফলে আমাদের ক্যাপিলারি বা রক্তজালিকা যখন ছিঁড়ে যায় তখন হচ্ছে কিছু কিছু আরবিসি বা অন্যান্য রক্তকণিকাগুলো ওই রক্তনালীর বাইরে চলে আসে। তখন কি হয়, একটা এই যে রক্তনালীর যে কভারিং থাকে যে সেলটা, সেটাকে আমরা বলছি এন্ডোথেলিয়াম সেল। এই এন্ডোথেলিয়াম সেল একটা হরমোন নিঃসৃত করে, যেটা হচ্ছে এন্ডোথেলিন হরমোন। ওটা কি করে, ওই রক্তনালীকে ক্ষতস্থানে সংকুচিত করে দেয়, তার কারণে আর অতিরিক্ত কোনো রক্ত বের হতে পারে না। এবং এছাড়াও আমাদের এখানে যে রক্ত তঞ্চনের জন্য মানে ব্লাড ক্লটিংয়ের জন্য যে ক্লটিং ফ্যাক্টরগুলো আছে তারাও অ্যাক্টিভেট হয়ে যায় এবং ব্লাডের হচ্ছে ক্লট হয়। এবং যেই এই এক্সট্রা আরবিসিগুলো যেগুলো বেরিয়ে গেছিলো আহত হওয়ার জন্য, সেইগুলো হচ্ছে পরবর্তীকালে ম্যাক্রোফাজ এবং আমাদের যে শরীরের রেটিকিউলো এন্ডোথেলিয়াল সিস্টেম যেমন লিভার, স্প্লিন, এইগুলো হচ্ছে দ্বারা মেটাবোলাইজ হয় আর কি। তো এই কারণে স্প্লিনকে আমাদের গ্রেভিয়ার্ডও বলা হয়, আরবিসির গ্রেভিয়ার্ডও বলা হয়। আরবিসি যেটা হচ্ছে রক্তে অক্সিজেনের সরবরাহ করে শরীরে, তো সেটা হচ্ছে নর্মালি থাকে 120 দিন, এটার আয়ু হচ্ছে 120 দিন। তো 120 দিন পর স্বাভাবিকভাবেই স্প্লিনে অর্থাৎ প্লিহাতে গিয়ে আমাদের ওই আরবিসিগুলো নষ্ট হয়ে যায়। কিন্তু নষ্ট হলেও তার মধ্যেকার যে গুরুত্বপূর্ণ উপাদান, যেটা হচ্ছে অক্সিজেন পরিবহনে সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেটা হচ্ছে হিমোগ্লোবিন। সেই হিমোগ্লোবিনের হচ্ছে আলাদাভাবে বিপাক হয় এবং যে আয়রনটা থাকে সেটা হচ্ছে রিইউটিলাইজ বা পুনর্ব্যবহার হয়। কোনো স্কিনে বা সারফেসে আঘাত লাগে তখন হচ্ছে এই যে রক্তের যে পাতলা নালীগুলো থাকে, সরু নালীগুলো থাকে, সেগুলো সহজেই ফেটে যায় বা ছিঁড়ে যায়। তো তার মধ্যেকার যে আরবিসিগুলো ছিল সেইগুলো হচ্ছে বাইরে বেরিয়ে আসে, কিন্তু বাইরে বেরিয়ে এলেও তাদের যা স্বাভাবিক কাজ সেটা আর তারা করতে পারে না। তো আমার এই অতিরিক্ত কাজে না লাগা আরবিসিগুলোকে রেখে লাভ নেই, তার কারণেই আরবিসিগুলোকে ম্যাক্রোফাজ নামক একটা কোষ এসে নষ্ট করে দেয়। তো কি হয় সেটা আমরা এখন দেখে নিচ্ছি। প্রথমে এই নষ্ট হয়ে যাওয়া আরবিসি, যেটাকে আমরা বলছি ওর্ন আউট আরবিসি, সেটা হচ্ছে এই ম্যাক্রোফাজের সংস্পর্শে আসে এবং ওই ম্যাক্রোফাজগুলো ওই আরবিসিগুলোকে হচ্ছে গিলে খেয়ে নেয়, যাতে হচ্ছে আরবিসি আর ওখানে না থাকে এবং কোনো ধরনের যাতে ইনফেকশন না হয়। প্রাথমিকভাবে যখন আমাদের এই রক্তের নালীগুলি ছিঁড়ে যায় তখন এই আরবিসিগুলো জমে যাওয়ার কারণে আমাদের একটা স্কিনের উপরে লালচে বা হালকা গোলাপি রঙের দেখা যায়, এটা হচ্ছে প্রথম স্টেজ। তারপর কি হয়, এই ম্যাক্রোফাজগুলো ধীরে ধীরে এই আরবিসিগুলোকে নষ্ট করা শুরু করে। যখন আরবিসিকে নষ্ট করবে, আরবিসির কোষ পর্দাটা নষ্ট হবে এবং তার মধ্যেকার যে গুরুত্বপূর্ণ জিনিসটা যেটা হচ্ছে হিমোগ্লোবিন, সেই হিমোগ্লোবিন হচ্ছে দুটো পার্ট নিয়ে গঠিত, একটা হচ্ছে হিম আর একটা হচ্ছে গ্লোবিন। তার কারণে হিমোগ্লোবিনকে যখন ভাঙা হচ্ছে তখনও আমরা দুটো জিনিস পাবো, একটা হচ্ছে হিম আর একটা হচ্ছে গ্লোবিন। গ্লোবিনটা হচ্ছে
প্রোটিন। তার কারণে আমাদের শরীরে যে প্রোটিনের স্টোরেজ আছে সেখানে হচ্ছে গ্লোবিনটা পুনরায় চলে যায়, যাতে ওটা হচ্ছে পুনর্ব্যবহার হতে পারে। কিন্তু এই যে হিম আছে, যার মধ্যে আমাদের আয়রন আছে আর পরফাইরিন রিং আছে, সেইটার জন্য হচ্ছে আমাদের কালার সৃষ্টি হয়, কালার ডিফারেন্ট কালার দেখা যায়। প্রথমে যখন এই আরবিসিটা থাকবে, আরবিসিটা যখন ভাঙা শুরু হবে, তখন যে কালারটা দেখা যাবে লালচে থেকে হালকা গোলাপি। যখন হচ্ছে এই ম্যাক্রোফাজ ধীরে ধীরে হিমকে ভাঙা শুরু করবে, হিম যখন জমাটবদ্ধ হওয়া শুরু করবে, তখন স্কিনের কালারটা হবে ডিপ বেগুনি। এবার এই হিমের বললাম দুটো পার্ট, একটা হচ্ছে আয়রন আর একটা হচ্ছে পরফাইরিন। এই পরফাইরিন রিংয়ের উপরে কাজ করে হিম অক্সিজেনেজ নামক একটা এনজাইম। এই হিম অক্সিজেনেজটা কি করে? এটা হচ্ছে পরফাইরিন থেকে বিলিভার্ডিন তৈরি করে। এই বিলিভার্ডিনটা যখন তৈরি হয় তখন হচ্ছে এই ডিপ বেগুনি রঙটা কিছুটা আমার সবুজ কালারে চেঞ্জ হতে থাকে, কারণ বিলিভার্ডিনের স্বাভাবিক কালার হচ্ছে সবুজ, ডিপ সবুজ বা শ্যাওলা কালার। এবার কি হয়, পরবর্তী স্টেপে এই বিলিভার্ডিনটা রিডাকশান বা বিজারিত হয় বিলিরুবিনে। আমরা জানি যে জন্ডিসে বিলিরুবিনটা বেড়ে যায়, তার কারণে হচ্ছে জন্ডিসে আমাদের যে স্কিনের কালার সেটা হচ্ছে হলদেটে রয়ে যায়। তার কারণে আমরা দেখছি এই বিলিভার্ডিন সঞ্চয়ের কারণে যেটা আমার ডিপ সবুজ ছিল সেইটা ধীরে ধীরে কি হয়ে যায়, হলদেটে রং হয়ে যায়। এবং কিছুক্ষণ পর দেখা যায় যে ওই বিলিরুবিনটা একটা এনজাইমের সাহায্যে কনজুগেটেড বিলিরুবিনে পরিবর্তিত হয়, এবং এটা আমাদের যে এক্সক্রিটারি সিস্টেম আছে, ইউরিন এবং হচ্ছে যে মানে ফিকাল রুট আছে আমাদের স্টুলের মাধ্যমে, এটা হচ্ছে শরীর থেকে বাইরে বেরিয়ে যায়। তো এর কারণে হচ্ছে আমরা কিছুদিন পর যেই রঙের যে চেঞ্জগুলো দেখি, প্রথমে লাল, তারপরে বেগুনি, তারপরে হচ্ছে ডিপ সবুজ এবং হলদে, সেটা কিছুদিন পর থাকে না, কারণ এটা হচ্ছে আমাদের হিমের যে বিপাক ক্রিয়া বা মেটাবলিজম প্রক্রিয়ায় স্বাভাবিকভাবেই এই কনজুগেটেড বিলিরুবিনটা আমাদের শরীর থেকে বেরিয়ে যায়। এবার আর একটা কম্পোনেন্ট থাকে হিমেরই, আর একটা গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট, সেটা হচ্ছে আয়রন। এই আয়রনটা কি হয়, আমাদের শরীরে স্টোর হয় দুটো ফর্মে, একটা হচ্ছে ফেরিটিন আর একটা হচ্ছে হিমোসেডেরিন। যদি এই হিমোসেডেরিনটা আমাদের স্কিনের নিচে যদি জমতে শুরু করে, তখন এটা কী রং দেয়, গোল্ডেন ব্রাউন। তো আজকে আমরা জানলাম যে যখন আমাদের জমাট বাঁধা রক্তের জন্য যে দেহে আঘাতের সৃষ্টি হবে, প্রথমত আরবিসির ভাঙার জন্য শরীরের স্কিনের ওপরে একটা লালচে গোলাপি কালার হবে। যখন ওই আরবিসি থেকে হিমটা বেরোতে শুরু করবে, তখন আমাদের কি কালার হবে, ডিপ বেগুনি। এবং ওই হিমটা যখন হচ্ছে বিলিভার্ডিনে রূপান্তরিত হবে হিম অক্সিজেনেজের প্রক্রিয়ায়, বিলিভার্ডিনের রং স্বাভাবিকভাবেই সবুজ থাকার কারণে আমাদের ক্ষতস্থানে যে চেঞ্জটা দেখা যাবে সেটা হচ্ছে শ্যাওলা কালার বা ডিপ সবুজ রঙের। তারপরে ওই বিলিভার্ডিন রিডাকটেজের মাধ্যমে পরিবর্তিত হবে বিলিরুবিন। তার কারণে আমাদের ওই চামড়া জমাট বাঁধা রক্তের যে জায়গাটা, চামড়ার জায়গাটা, সেখানে আমরা দেখতে পাবো হলুদ রং। এবং কিছুদিন পর কি হয়, ওই বিলিরুবিন আমাদের এক্সক্রিটারি সিস্টেমের মাধ্যমে শরীর থেকে বাইরে বেরিয়ে যায়, তার কারণে হচ্ছে ওই ক্ষতস্থানে রঙটা থাকে না। এছাড়াও যদি আমাদের যে আয়রনটা পড়েছিল, হিমের যে আরেকটা কম্পোনেন্ট আয়রন, সেটা হচ্ছে শরীরে জমাট বাঁধার কারণে মাঝে মাঝে হিমোসিডেরিন ফর্মে জমাট বাঁধার কারণে তখন যে চামড়ার রঙটা দেখা যায় সেটা হচ্ছে গোল্ডেন ব্রাউন কালারের।